মাগো মা সোনা মা একটু বলো না মাগো মা সোনা মা একটু বলো না পিতাজি কোথায় মোর দেখিবার বাসনা পিতাজি কোথায় মোর দেখিবার বাসনা মাগো মা সোনা মা একটু বলো না মাগো মা সোনা মা একটু বলো না পিতাজি কোথায় মোর দেখিবার বাসনা পিতাজি কোথায় মোর দেখিবার বাসনা। আল্লাহ রাসূল মক্কার বালকদের সাথে খেলাধুলা করতে যান ছোট্ট বয়সে, যেমন তোমাদের খেলাধুলার মন আছে না বাবা? হ্যাঁ, আল্লাহ রাসূল গেলেন একদম মক্কার মরুভূমিতে খেলাধুলা করছেন আর সমস্ত বালকেরা খেলাধুলা করে, কিন্তু শিশু মুহাম্মদ ভারাক্রান্ত মন নিয়ে চিন্তাযুক্ত মন নিয়ে বসে আছে। যখন সন্ধ্যা হব ভাব সমস্ত বালকের পিতারা এসে কোলে তুলে নেয়, তাদের ধুলাবালিগুলো ঝেড়ে দেয়, কিন্তু শিশু নবী মুহাম্মদ বাড়ির দিকে তাকিয়ে আছে কখন আমার আব্বু আসবে। সবার বালকের পিতারা এসেছে, শিশু মুহাম্মাদের আব্বা তো আসলো না। বলুন আপনারা শিশু নবীর মুহাম্মাদের আব্বা কে আসবে বাবা? হ্যাঁ, আর আসবে কচি? আর কোনোদিন আসবে না। তো কবি কি লিখছেন? সবার পিতা এসে নিয়ে কোলে তোলে আদর করে তাদের দিত চুমা গালে। সবার পিতা এসে নিয়ে কোলে তোলে আদর করে তাদের দিত চুমা গালে। আসে না কেন পিতাজি আমার, আসে না কেন পিতাজি আমার, স্নেহ ভালোবাসা কিছুই পেলাম না। পিতাজি কোথায় মোর দেখিবার বাসনা পিতাজি কোথায় মোর দেখিবার বাসনা পিতাজি কোথায় মোর দেখিবার বাসনা। আমি যখন কথা বলবো ডিডি থ্রিটা চেপে দেবে। যখন শিশু মোহাম্মদ গেলেন, শিশু মোহাম্মদ যখন গেলেন বলছে সবার আব্বা আসে আমার আব্বা আসে না। বাড়ি গেলেন, গিয়ে আম্মা জান আমিনাকে জড়িয়ে ধরলেন। মা আমার আব্বু কোথায়? মা মা আমার আব্বু কোথায়? আমার আব্বু তো আসলো না, আমাকে কোলে তুলে নিল না। যেই কথা শুনলেন আম্মা জান আমিনা একটু আড়ালে গেলে হাউমাউ করে কাঁদেন। আল্লাহ আমি কি জবাব দেব আমার শিশু মোহাম্মদ এই 5 বছরের বাচ্চাকে কি জবাব দেব? আরে ওই সময় ছুটে গিয়ে দাদু আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলছেন শ্বশুর আব্বাজান আপনার দাদু ভাই খুব ক্রন্দন করছে, বিরক্ত বোধ করছে তার আব্বাজানকে দেখার জন্য। বলুন না আমি কি করব? বলছে যাও যেখানে আল্লাহ রাসূলের আব্বাজান ঘুমিয়ে আছেন সেই জায়গায় একবার নিয়ে যাও, একবার শিশু মুহাম্মদকে একবার দেখে নিয়ে এসো। সবার জন্য কোশ্চেন থাকবে, বিশেষ করে আলেম ওলামা এবং মাদ্রাসা তালাবুল ইলম যারা আছেন তারা বলবেন না আল্লাহ রাসূলের আব্বাজানের মাজার আকদাসটা কোথায়? যেখানে শিশু মুহাম্মদের আব্বাজান জনম জনম ঘুমিয়ে আছেন সেই জায়গাটার নাম কি? যে বলতে পারবেন আমার তরফ থেকে প্রাইজ থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে? যে জায়গাতে ঘুমিয়ে আছে বলতে পারলে ইনশাআল্লাহ প্রাইজ থাকবে। ঠিক আছে, আসুন কবি লিখছেন আমিনা নিরুপায় কিভাবে মুখে কয় নাই গো স্বামী বেঁচে সাদের দুনিয়ায়। আমিনা নিরুপায় কিভাবে মুখে কয় নাই গো স্বামী বেঁচে সাদের দুনিয়ায়। যাব মদিনায় কেঁদো না সোনা, যাব মদিনায় দেখাতে স্বামীকে দিয়ে
কোথায় মন দেখিবার বাসনা পিতাজি কোথায় মন দেখিবার বাসনা মাগো মা শোনো মা একটু বলো না মাগো মা শোনো মা একটু বলো না পিতাজি কোথায় মন দেখিবার বাসনা পিতাজি কোথায় মন দেখিবার বাসনা হবে তো হবে তো কোন গজলের সুর হবে তো হ্যাঁ তিনজন তিনজন ছজন নেবো এদিক থেকে তিনজন এদিক থেকে তিনজন ঠিক আছে রেডি থাকো ঠিক আছে এই জায়গাটা এসে দাঁড়াবে একদম চট করে সময় কিন্তু নষ্ট করবো না ঠিক আছে যে বলতে পারবে এই জায়গাটা চট করে এসে দাঁড়িয়ে যাও কমিটি ভাইরা আপনারা একটু প্লিজ বাচ্চাদেরকে একটু সাহায্য করবেন তিনজন তিনজন ছজন যদি না হয় দুজন দুজন চারজন ইনশাল্লাহ এখানে আসতে হবে বাচ্চারা হলে স্টেজে চলে এসো প্লিজ একদম ঝটপট গজল শেষ হতে হতে ঠিক আছে যারা বলতে পারবেন দুজন এদিক থেকে দুজন দুজন এদিক থেকে দুজন চারজন ঠিক আছে স্টেজে চলে এসো চট করে চলো একদম কবি লিখছেন মায়ের সাথে নবী চলেন গোটি গোটি দাসী উম্মে আইমান কচি এতজন না এমন না দুজন করে শোনা এতজন না বসো বাবা বাবা বসো 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 শোনা বসো আমার এরা তো সবাই গজল জানে আচ্ছা বসো তোমাদের দেখছি চলো বসো শোনা একটু বসো চলো মায়ের সাথে নবী চলেন গোটি গোটি দাসী উম্মে আইমান হলেন পথের সাথী মায়ের সাথে নবী চলেন গোটি গোটি দাসী উম্মে আইমান হলেন পথের সাথী গিয়ে মদিনার পিতাজি রওজায় গিয়ে মদিনার পিতাজি রওজায় কাদিয়া মেটালো মনেরি পিতাজি কোথায় মন দেখিবার বাসনা পিতাজি কোথায় মন দেখিবার বাসনা মাগো মা সোনা মা একটু বলো না মাগো মা সোনা মা একটু বলো না পিতাজি কোথায় মন দেখিবার বাসনা পিতাজি কোথায় মন দেখিবার বাসনা এই সমস্ত গজল ব্যাখ্যা করলে ভালো লাগে কিন্তু ব্যাখ্যা করতে বারণ করেছে বেশি সেই জন্য আমি ব্যাখ্যা করছি না ঠিক আছে একটু আপনারা শর্টে বুঝে নেবেন শেষ করে লিখছেন ফিরে আসার পথে হারাই নবী মাকে কাঁদেন শীষ নবী ব্যথা ভরা চোখে ফিরে আসার পথে হারাই নবী মাকে কাঁদেন শীষ নবী ব্যথা ভরা চোখে কলমের ভাষায় মাসুম আলম লিখে যায় কলমের ভাষায় মাসুম আলম লিখে যায় আবু সালে তুমি আবু সালে তুমি করে দাও বর্ণনা নবীজির ঘটনা বলে আসনা মাগো মা সোনা মা একটু বলো না মাগো মা সোনা মা একটু বলো না পিতাজি কোথায় মন দেখিবার বাসনা পিতাজি কোথায় মন দেখিবার বাসনা মাগো মা সোনা মা
একটু বলো না মাগো মা সোনা মা একটু বলো না পিতাজি কোথায় মা দেখিবার বাসনা পিতাজি কোথায় মা দেখিবার বাসনা আরো চলে দাও না